তুমি রেডি হচ্ছ? তাকাও আমার দিকে। কোথায় যাবা? কোথায় যাবা? বলো নানি বাসায়। আম্মু কোথায় যাবা? চাপ, নানি বাসায়। আমার মেয়ে চুল বেঁধেছে ছোট্ট ছোট্ট দুটো। বাবা জন্য কিভাবে কান্দবা? আম্মু আমার জন্য কিভাবে কান্না করবা? আব্বুর জন্য এইভাবে কানবা? কিভাবে আম্মু কানবা? বাবার জন্য কিভাবে কান্না করবা দেখাও তো। আমার মেয়ে ঘুমাচ্ছে। আর এই যে আমার শ্বশুর আসতেছে। আমরা এখন রাজশাহীতে যাচ্ছি। ফাইম বাই বাই। ফাইনালি ফাইমকে বিদায় দিয়ে আমরা স্টেশনের দিকে রওনা দিচ্ছি। আর আমাদের ক্যান্টনমেন্টের রাস্তাটা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক নিট অ্যান্ড ক্লিন। পরিবেশটা আসলে অনেক বেশি সুন্দর। এই রাস্তাতে হাঁটলে কেন জানি মনে হয় আমি বাংলাদেশে হাঁটতেছি না বা বাংলাদেশে যাচ্ছি না, কোনো বাহিরের কান্ট্রিতে আছি। আসো 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 আসো, অল্প অল্প করে খাবা। আম্মু এইদিকে তো আমার মেয়ে চিপস খাওয়া নিয়ে মহা ব্যস্ত। সে কারো কথাই কোনো সময় শোনে না, এখনো শুনতেছে না। সে তার মতো করে ঘুরে বেড়াচ্ছে, চিপস খাচ্ছে। আর এই যে আমার যে দায়িত্ব সেটা আমি পালন করছি, তাকে দেখে রাখতেছি সে যেন এদিক ওদিকে না চলে যায়। আমার হাতে আমার হাতে আমার তাহলে ওখানেও সূত্রের মাইনাস ব্র্যাকেটের আগে শূন্য বসবে না। এই যে বিয়ের জায়গায় যদি শূন্য থাকে, শূন্যর সাথে যদি এটা গুণ নেও তাহলে কি হবে? এর জন্য এটা বসবে ভিতরে যাই হোক, কিন্তু লাস্টে তো এটার মান ধরে তোমার 10 আসছে। আর আমার মেয়ে ছোট বেবি অনেক বেশি পছন্দ করে, সেটা তার বয়স হোক বা তার থেকে ছোট, দেখলে দৌড় মেরে চলে যাবে। এই বাবুটা দেখার পর থেকে সে চলে গেছে। সে অলরেডি 2 ঘন্টা থেকে ওদের কাছে আছে, বাট আমার কাছে ডাকার পরেও সে আসেনি। সে ছোট বাবুটাকে নিয়ে খেলতেছে। আর আমার মেয়েটা এত মিশুক, খুব কম সময়ে মানুষের সাথে মিশে যেতে পারে আর মানুষকে খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারে। এদিক শোনো, তুমি কি পড়ছো? কি পড়ছো? তুমি কি পড়ছো? হ্যাঁ, গরম লাগছে? যাও একটু ঘুরে আসো, ওদিক থেকে ঘুরে আসো, যাও আবার ওদিক থেকে ঘুরে আসো, যাও। এদিকে এসো। আমরা একজনে বেরোইতাম, তাহলে দেখা গেল আমার ভাইরা মাঝে মাঝে করে কথা বলা লাগতো না। আমার এই প্যানেলটা নষ্ট করছে হচ্ছে মেহেদি সজীব ভাই, আর হচ্ছে এটা এই যে আম্মু, হ্যাঁ? তোমার আম্মু ভেঙে দিয়েছে আমার ফোন, দেখছো? আম্মু, আম্মু, তুমি আমাকে নিতে আসছো? রিসিভ করতে আসছো? 3টা ছুটি করে?